আজ ৫ই সেপ্টেম্বর আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী। এই দিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে তা নয়, তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রেই। তিনি যে পড়ুয়াকে শেখাবেন তাই নয়, তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখান। আজকের এই শিক্ষক দিবসের দিনে ফারাক্কার এক স্বেচ্ছাসেবী সংস্থা আশার পক্ষ থেকে ফারাক্কার প্রায় শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে আজকের এই দিনকে সাড়ম্বরের সঙ্গে পালন করেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে পুষ্প দিয়ে সম্বর্ধনা জানানোর পাশাপাশি এলাকার এক স্বেচ্ছাসেবী ব্যক্তিকেও ফারাক্কা ব্যারেজ হাই সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষককে উত্তরীয় পরিয়ে ও ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। আমার স্নেহভাজন, আজকের এই শিক্ষক দিবসে তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আর শুভেচ্ছা জানাচ্ছি আর প্রণাম জানাচ্ছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। তার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তো আমরা শিক্ষক বলতে কি বুঝি, এটা একটা সোজা খুব সোজা প্রশ্ন নয়। আমরা যখন প্রথমের দিকে গান শিখেছিলাম, আমাদের একটা লোকসঙ্গীত আমরা শিখেছিলাম, গুরু বলে কারে প্রণাম করবি মন, তোর আধিক গুরু পথিক গুরু, গুরু অগণন, গুরু বলে কারে প্রণাম করবি মন। শুধু গুরু মাত্র এই ক্লাসের যিনি চক ডাস্টার নিয়ে পড়ান, আমরা যেমন পড়েছি, এটা ছাড়াও কিন্তু আমরা শিক্ষা লাভ করেছি অনেকের কাছে, রাস্তাঘাটে বিভিন্ন লোকের কাছে, আমাদের ছাত্রদের কাছে শিখেছি। একটা এক্সট্রা করতে পারছি না, ছাত্রের সঙ্গে বসে পেন পেন্সিল নিয়ে কাজ করছি, এটা মিলছে না রে বাবা। হঠাৎ ছাত্র বলল, স্যার এইটা দেখুন তো, এই কোণের এইটা লাগালে হয়। হ্যাঁ, লাগিয়ে দেখলাম, মিলে গেলাম। তাহলে ছাত্রর কাছে শিখলাম, সে আমার গুরু। ট্রেনে বাসায় যাচ্ছি, বহু লোক বহু উপদেশ দিচ্ছে, তাদের জিনিস আমার মনের মধ্যে নিচ্ছি, তারা সবাই আমার গুরু। তো পথিক গুরু অথিক গুরু সবাই গুরু। আজকে যেমন এরা ব্যবস্থা করেছে, এই যে আমার এক স্নেহভাজন আছে, এর কাছেও তোমাদের সকলের শেখার আছে। ও যে নিজের ইচ্ছায় একটা মহৎ কার্য করে যাচ্ছে এবং সেইটাকে তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করছো, এইটা আমার খুব ভালো লাগছে। আরও দুজন আছে বোধহয়, নাকি আসতে দেরি হচ্ছে। তাহলে আমাদের গুরু সর্বত্র ছড়িয়ে আছে, সেই সবাইকার কাছ থেকে নিচ্ছি এবং সকলের উদ্দেশ্যেই আমার নমস্কার এবং শিখি। সে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত মানুষের শেখা দরকার, প্রত্যেকটা প্রাণী শেখে। তো আমরাও তো শিখি, একটা ছোট বাচ্চার কাছ থেকেও শিখি। সেই হিসেবে সেও কিন্তু আমার শিক্ষক অথবা শিক্ষিকা। স্যার রয়েছেন আজকে আমাদের সঙ্গে, যার কাছ থেকে আমরা সত্যি লেখাপড়ায় বলুন, ওই একাডেমিক শিক্ষাটা তার কাছ থেকে পেয়েছি। এবং খালি ওইটা নয়, চরিত্র গঠনের দিক থেকেও ওনার ভূমিকা আমাদের সকল ছাত্রছাত্রীর উপরে অপরিসীম। সেই জন্য আমরা স্যারকে আজকে উপস্থিত হয়েছেন বলে কৃতজ্ঞতা জানাই আমাদের আশা পরিবারের পক্ষ থেকে। এছাড়াও আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম আশা পরিবারে, একটু অন্যরকম চিন্তাভাবনা আমরা করি, যে সমাজে খালি একাডেমিক শিক্ষাটাই শিক্ষা নয়, নানান ধরনের শিক্ষা প্রতি পদে পদে আমরা পেয়ে থাকি সবার কাছ থেকে। সেখান থেকে আজকে আমরা দোলনকে পেয়েছি, ওকেও আমরা সম্বর্ধনা জানালাম। কারণ ও আমরা দেখেছি গান্ধীঘাটটা এত নোংরা করে সবাই, ও কিন্তু নিজের ইচ্ছায়, কেউ ওকে প্রেশার দিয়ে করেনি, ও নিজের ইচ্ছায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমাদেরকে আমরা গিয়ে বিকেলবেলায় যে বসি ওখানে গিয়ে, সেই জায়গাটাও পরিষ্কার করে বলে শিখছি, কিন্তু এখনও ইমপ্লিমেন্ট আমাদের মধ্যে থেকে নেই যে আমরা ওটা পরিষ্কার করি। ওকে আজকেও আমরা শিক্ষাগুরু হিসেবে সম্বোধনা জানাচ্ছি আমাদের আশা পরিবারে।